আজ আমরা এসেছি দীঘাতে। এখন আমরা যাব এই জঙ্গলের ভেতর দিয়ে ওই পারে খাওয়া দাওয়া করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আজ আমরা এসেছি দীঘাতে, আমার পেছনে। এখন আমরা যাব এই জঙ্গলের ভেতর দিয়ে ওই পারে খাওয়া দাওয়া করতে। সামনে যাচ্ছে আমাদের পুরো টিমটা আর পেছনে আমরা কয়েকজন আছি। আমরা আজকে প্রায় 10 জন মতো মিলে দীঘায় এসেছি বেড়াতে। এখন আমরা যাচ্ছি এই ঝাউ গাছের জঙ্গলের নিচে। আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি এবং এখানে খাবো। আমরা সকাল থেকে এসেছি। প্রথমে তো সমুদ্রে স্নান করছিলাম, স্নানের ভিডিও করতে পারিনি কারণ মোবাইল জলে পড়ে যাওয়ার ভয় আছে। এখন আমি যাব খেতে, তো চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. ওই যে আমাদের টিম ওইখানে খাবার দাবার রেডি করছে এখন। আমরা একটু ফ্যামিলি সেন্ট্রিক মানুষ। আমরা যখনই যেখানে যাই ফ্যামিলির সঙ্গেই যাই। এটা আমরা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সঙ্গে এসেছি। আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার মামা শ্বশুরের বাড়ি, আর সঙ্গে আছে একজন ড্রাইভার দাদা। তার এখানে আমরা বাড়ি থেকেই রান্নাবান্না করে নিয়ে এসেছিলাম। এখানে সবাই খেতে বসে পড়েছে আর মা সবাইকে পরিবেশন করে দিচ্ছে। আর আমিও এসে একটু হাত লাগিয়েছি একটু স্যালাড কাটার জন্য। বাড়ি থেকে আমরা ডিমের ঝোল, আলু ভাজা আর সঙ্গে একটু চাটনি করে এনেছিলাম। এইগুলোই দিয়ে আজকে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সারবো। অবশ্য এখানে এসে হোটেলে খাওয়া যেতেই পারতো, কিন্তু এখানকার হোটেলের খাওয়ার আমাদের মুখেই লাগে না। বাড়ি থেকে তাই রান্না করে এনেছিলাম। আর এখানে আমি মায়ের সঙ্গে একটু পরিবেশন করায় হাত লাগিয়েছিলাম বলে ভালো করে ভিডিওটা শ্যুট করতে পারিনি। পুরো ভিডিওটা আমার বোন শ্যুট করেছিল, তাই একটু খারাপ দেখাচ্ছে। তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আজকে আমরা সবাই মিলে খাবো, কিন্তু আমার মামি শাশুড়ি আজকে নিরামিষ, তাই উনি আমাদের সঙ্গে খাননি। উনি আলাদা জায়গায় বসে ওনার নিরামিষ ভাত তরকারি খেয়েছিলেন। আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে আমরা যাচ্ছি এখন আমাদের গাড়ির দিকে। আমাদের গাড়িটা একটা স্ট্যান্ডে লাগানো আছে, ও এখানে অবধি আমাদের গাড়িটা আসতে দেয়নি। তাই আমরা যে কত জিনিস খাওয়ার জন্য এনেছিলাম সেইগুলো নিয়ে আমার হাজব্যান্ড এবং আমার বোনের হাজব্যান্ড দুজন যাচ্ছে, আর আমরা পেছনে পেছনে আছি। তো যাই হোক, আজকে কিন্তু আমরা দীঘা থেকে যাব একটা জায়গায়, পুরীর মন্দিরে। তার ব্লগটা আসবে অন্যভাবে অন্য ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। বাই।